নমস্কার বন্ধুরা, স্বাদে গন্ধে ভরপুরে সবাইকে স্বাগত। পাবদা মাছ কিন্তু অনেকেরই একটা পছন্দের মাছ, আর যারা পছন্দ করেন না এইভাবে রান্না করলে কিন্তু তারাও খাবেন ভালোবেসে। আজকে তৈরি করব পাবদা মাছের একটি রেসিপি। চলুন রেসিপিটা শুরু করা যাক। আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখানে 700 গ্রাম মিডিয়াম সাইজের পাবদা মাছ নিয়েছি। মাছটাকে কেটে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে এসেছি। আমি এখানে মিডিয়াম সাইজের পাবদা মাছ নিয়েছি, আপনারা চেষ্টা করবেন ছোট সাইজের পাবদা মাছ নিতে। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর অল্প পরিমাণে হলুদ আর লবণটাকে দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে 10 মিনিট মতো রেখে দেব। ছোট সাইজের পাবদা মাছ খেতে সবসময় বেশি টেস্টি হয়, তাই চেষ্টা করবেন ছোট সাইজের পাবদা মাছ নিতে। এখানে আমি ছোট চামচের 2 চামচ গুঁড়ো সর্ষে নিয়েছি। প্যাকেটে যে বাজারে কিনতে পাওয়া যায় সেই সর্ষেটাই এখানে ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি বড় চামচের 2 চামচ গরম জল। দিয়ে দিচ্ছি 1 চামচ সর্ষের তেল আর 1/4 চামচ হলুদ গুঁড়ো। সবকিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে একটা পেস্ট তৈরি করে সর্ষের 10 মিনিট রেখে দেব। মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চামচ পোস্ত দানা, আর দিয়ে দিচ্ছি 7 থেকে 8টা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের নিজেদের স্বাদ মতো দেবেন। পোস্তটাকে অল্প জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়ে আসবো। পোস্তর পেস্টটা তৈরি হয়ে গিয়েছে। ফ্রাই প্যানের মধ্যে মাছটা ভাজার জন্য দিয়ে দিচ্ছি বড় চামচের 3 চামচ মতো সর্ষের তেল। তেলটাকে প্রথমে ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গিয়েছে, এক এক করে মাছটা ছেড়ে দিচ্ছি। যেহেতু পাবদা মাছের গায়ে আঁশ থাকে না, তাই ভাজার সময় একটু তেল ছিটকায়। আমি একটা ঢাকা লাগিয়ে দিলাম। ঢাকাটাকে খুলে নিয়ে মাছগুলোকে উল্টে দেব। একটা পিঠ ভাজা হয়ে গিয়েছে, অপর পিঠটাও ভেজে নেব। মাছগুলোকে হালকা করে ভাজবো। পাবদা মাছ খুব বেশি ভাজার প্রয়োজন হয় না। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, নামিয়ে নিচ্ছি। এইভাবে আমি সব মাছগুলো ভেজে নেব। পাবদা মাছ খুব বেশি ভাজলে মাছের কিন্তু স্বাদ লাগে না খাওয়ার সময়। সব সময় চেষ্টা করবেন একটু হালকা করে ভেজে নিতে। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পাবদা মাছ ভাজার তেলটা। পাবদা মাছ ভাজার তেলটা দিলে মাছের ঝোলটা কিন্তু খেতে টেস্ট লাগবে। আরও দিয়ে দিলাম বড় চামচের 2 চামচ সর্ষের তেল। ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 1/2 চামচ কালো জিরে। কালো জিরেটাকে কিছুক্ষণ তেলের মধ্যে ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে বেটে রাখা পোস্ত। পোস্তটাকে মিনিট খানেক তেলের মধ্যে কষিয়ে নেব। পোস্তটাকে কয়েক সেকেন্ড ভাজার পর এবার দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে পোস্তটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। পোস্তটা কষানো হয়ে গিয়েছে। এবার দিয়ে দিচ্ছি 100 গ্রাম টক দই, ভালো করে ফেটিয়ে নর্মাল টেম্পারেচারে রাখা। টক দইটাকে দিয়েও কিছুক্ষণ কষিয়ে নেব। টক দই দিয়ে যখন কষাবো তখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে দিয়ে দেবো, না হলে টক দইটা কেটে যেতে পারে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এই রান্নাটা করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর খেতেও খুব ভালো হয়। মিক্সিং জারটা ধুয়ে কিছুটা জল আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, কারণ পোস্তটা কষানোই হয়ে গিয়েছে প্রায়। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা সর্ষের পেস্টটা। সর্ষের পেস্টটা দিয়ে কয়েক সেকেন্ড একটু নেড়ে নিচ্ছি, কারণ সর্ষের পেস্টটা দিয়ে কিন্তু তেলের মধ্যে আমি ভাজবো না, তাহলে সর্ষের পেস্টটা
তেতো হয়ে যেতে পারে, কারণ এটা কেনা সর্ষের পেস্ট। সর্ষের পেস্টটাকে দেওয়ার পর ঝোলটাকে মিনিট 2 ফুটিয়ে নেব। ঝোলটা ফুটে গিয়েছে, এবার দিয়ে দিলাম 4-5টা কাঁচা লঙ্কা চেরা, আর দিয়ে দেব 1/4 চামচ চিনি। অনেকটা পরিমাণে এখানে টক দই ব্যবহার করেছি, তাই স্বাদের ব্যালেন্সের জন্য 1/4 চামচ চিনি আমি এখানে দিলাম। আপনারা চাইলে নাও দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। মাছগুলোকে দিয়ে মিনিট খানেক ফুটিয়ে নেব। আজকে আমি এখানে কেনা সর্ষের গুঁড়ো ব্যবহার করেছি, আপনারা চাইলে গোটা সর্ষে বেটেও ব্যবহার করতে পারেন। তবে কেনা সর্ষের গুঁড়ো দিয়ে করলে খুব ঝটপট হয়ে যায়, যখন আমাদের হাতে সময় থাকে না তখন কিন্তু আমরা কেনা সর্ষের গুঁড়োই ব্যবহার করি। আর কেনা সর্ষের গুঁড়ো দিয়েও বাটা সর্ষের মতো স্বাদ হয়, তবে রান্নাটা ঠিকঠাক করতে হবে। তৈরি হয়ে গিয়েছে আমার আজকের দই পাবদার রেসিপি। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে নামিয়ে নিয়ে সার্ভ করে দেব। এইরকম দই পাবদা গরম ভাতের সাথে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আপনারা এটা একবার বাড়িতে বানিয়ে দেখুন। আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।